কে বললো? আমি বলেছি। সারা কাগজে নাম লিখলে কাগজ তো ঠোঙা হয়ে যাবে। পাথরে লেখো না। সারা পাথরের নাম লিখলে জ্যোতিষী ওই পাথর বিক্রি করে খেয়ে নেবে। হৃদয়ে লেখো না। সারা যেটাই সেটাই খালি নাম লিখেছে। হৃদয়ের নাম লিখলে ডাক্তার টাটিস কম মেরে আর ইসিজি করে নাম ঘেঁটে ঘ করে দেবে। তাহলে নামটা কোথায় লিখবো তুই বল? 500 টাকার নোটে লেখো না, কারোর ক্ষমতা নেই ওই টাকা ছিঁড়ে ফেলে দেবে। ভাই এখানে আরে কলকাতাতে কবে কলকাতাতে বাড়ি যাবো কি ভালোবাসা করে বিয়ে করেছে বলে বাড়ি মেনে নেয়নি তোর বৌদি নিয়ে মেলায় এসেছে দোকানে বসিয়ে রেখে একটু মদ খেতে এসেছে। তুই ভালোবাসা করে বিয়ে করিস? হ্যাঁ ভালো। বৌদিকে দেখালি না? আরে বৌদি তো চা দোকানে বসিয়ে রেখে একটু মদ খেতে এসেছে। তোর কাছে আসে? হ্যাঁ তুই ভাই বসে বসে খাবো, কে 35 টাকা করো। পড়ে যাবি তো জানিস ভাই আসার সময় আমি একটা 20 টাকার নোট কুড়িয়ে পেয়েছি। দেখ তো এটা আসল না নকল? আমাকে দে। ভালো করে দেখি। আমি আমাকে নকল টাকা আছে দাদা। তুই কি করে বুঝলি? না, যদি আসল টাকা হতো এই যে টোকা মারলাম গান্ধী চশমাটা ভেঙে যেত। টাকাটা পরে রেখেছি, পরে 7 দিনে খাবে। ভাই কালকে তুই কাপড় দোকানে ঝগড়া করছিলি কেন? কাপড় দোকান ভেঙে গুড়ি দেবো। কেন? ও কাপড় দোকান জ্বালিয়ে কেন বলবি তো? তোর বৌমার জন্য একটা শাড়ি কিনেছি, শাড়িতে ব্লাউজের পিসটা ফ্রি দিয়েছে, সেই কারণে আমি কি একটা লুঙ্গি কিনেছি, সেটা লুঙ্গিতে জাইয়ার পিসটা ফ্রি দিল না কেন? আমার দোকান জ্বালিয়ে এই যারা একটা করে এই কোনো কিছু গন্ধ পেলে আমরা ছুটি ফেলি, গন্ধটা পাই কোথায়? নাকে পাই। নাকে যদি গন্ধ পাবো, মুখেতে ছুটু ফেলবো কেন? ভাই মদ আমরা সবাই খাই, অর্থাৎ এই মদকে আমরা থুতু ফেলি। তাহলে মদটা খারাপ জিনিস না ভালো জিনিস? মদকে বর্ণন করবি না, দূরের জল মদে ফল। সকালবেলা বাজার করতে পারতেছি, সেই টাকাটা বসে বসে মদ খাচ্ছি, বেশ করি। এইটা আমার বউ। এইটা বলিস তুই বউকে দেখে এত ভয় পাই? প্রচুর ভয় পাই। আমি কিন্তু বৌমাকে দেখে মোটে ভয় পাই। ভাই একটু তো বৌমা আছে কিছু বলিনি, চুপ কর। এই তুই বললি তুই তোর বউয়ের থেকে ভয় পাই না, লুকোচ্ছি। চুপ কর, সামনাসামনি প্রচুর ভয় পায়, ঘরে গেলে মারে, তো পিছনে ভয় পায় না তাই বলিস। এখানে বসে মদ কিনতেছ, তোমার ব্যবস্থা আমি করে দিচ্ছি, দাঁড়াও তোমার ব্যবস্থা হোক। কি মা তুমি? এরে মলিনা, তোর কে মা? কোথাকার মা? আমি তো চিনি না। আগো নেকির কথাবার্তা শুনলে এটা আমার নিজের মা গো। যখন আমার বিয়ে হয়নি, কম বয়স ছিল, তখন এই নেকির পেটে নেকি আমার বোঝাতো, মা তোর এখন কম বয়স, সামনের পা পেছনে ফেলবি না, কোনো ছেলের সাথে প্রেম ভালোবাসা করবি না। আমাকে মেরে আমার কাছ থেকে ফোনটা কেড়ে নিল, আর সেই ফোনে বুড়ো বয়সে কলকাতায় কাজ করতে গিয়ে বিয়ে করে বসে আছে। তোর এইসব কথা লোক জানুক না, লোক আমার খারাপ হবে না। বলবো আমি তো ছেড়ে দেবো আমারে। হ্যাঁ ভেঙে দেবো। উল্টো পাল্টা কথা তুই কি মনে করিস গো? তুই সজিয়ে না এর বাবা, ওটা আমার মা তো। মা জননী মা প্রণাম কর। জননী জন্মভূমি মা। হায় হায় হায়। পোড়ার মুখো, ও জামাই বড় গর্ব তো তুই গর্ব কেন? ভাই গড় বললে আমি গড় করবো না। এটা তোর বউ? এটা আমার বউ, এটা তোর বউ? কোন জামাই ভাই যাবি? তুই আমার শাশুড়িকে বিয়ে করিস, তোর শাশুড়িকে আমি বিয়ে করি। সম্পর্ক খেটে ঘ করে দিস। তোর মা বড় মানে বেরো, তুই আমার বাড়ি খাইতে বেরো, তুই আমার বাড়ি এই বেরো হাতে, তোর মুখ দেখতে চাই না, বেরো। কাল কে তো এদের সঙ্গে তুমি বসে মদ গেল না, তোর জন্য আমি কি করিনি বল? কি করিস? এই কি করিনি বল? ওই আমি রাতে মোটে ঘরে এসে যদি বলি গরম জল করে দিয়েছি, গরম জল করে দিয়েছি। বাবু, একটা মানুষের রাত্রিবেলা ঘুম থেকে তুলে যদি ঘন ঘন বলে গরম জল করে দাও, গরম জল করে দাও, একটা মানুষ কতবার গরম জল করতে পারে রে? তুই ঘন ঘন গরম জল করবি কেন? কি করবে?
তুই একেবারে বেশি করে জল গরম করে ফ্রিজে ঢুকিয়ে রাখবি। এই ফ্রিজে জল লাগলে সে গরম থাকে না, সে তো ঠান্ডা বরফ হয়ে যাবে। তুই শুষে শুষে খাবি বল। মাগো, একে বিয়ে করে আমার জীবন পুরো কয়লা হয়ে গেল। এই তো সেই দিন আমার বোনের বাড়ি বেড়াতে যাচ্ছি, সবে জয়নগর থেকে ট্রেনে উঠেছি। মাগো, এই ওরা উঠো, ট্রেনে উঠে কি বিগাড় এলো জানি না। ট্রেনে যত মেয়ে ছিল সবার ধরে খালি কামড়াচ্ছে। এই মূর্খর পেটে মূর্খ। এই ইসরানে কি লেখা কি লেখা ছিল? ইসরানে লেখা ছিল মহিলা কামড়া। তোর কি হয়েছে? ওই জন্য তো আমি পেটে পেটে মহিলাদেরকে কামড়িয়েছি। ওটা কি জন্য লেখা ছিল জানিস? ওটা হলো মহিলাদের জন্য একটা স্পেশাল কামড়া। আমি এতদিন জানতাম তুমি একটা বড় মাপের মটর, আর আজ এখন থেকে জানলাম তোমার চরিত্র খারাপ। এই পুরু মানুষের চরিত্র হয়ে টানি না। এই মদ খেয়ে খেয়ে পুরু মানুষের লিভার খারাপ হতে পারে, আরে চরিত্র খারাপ হতে পারে না। বড় বড় ভাষণ দিচ্ছ না। 2 মিনিটের মতো যদি না বাড়ি গেছো, এই বাজারের মধ্যে তোমার যদি আবার খুঁজে আসতে হয়েছে, তোমার আমি ব্যবস্থা করে দেবো। এত জিনিস অনেক মেরে গেল। আমি মদ খাই বলে আমার সম্মান নেই। আমি আরো মদ খাবো, আরো মদ খেয়ে বাড়ি নিয়ে যাবো। ওর ব্যবস্থা আমি করবো। কিছু বলিনি, আমি মদ খেয়ে আরো মদ খাবো। আমি ওর ব্যবস্থা করবো বলিছি, করবো। দেখি দেখেছো, এই চরিত্র এর আগে বিয়ে করেছি। আমি রাত্রেবেলা ফিরতে দেরি হয়ে গেছে, ও পরপুরির ঘরে ঢোকাচ্ছে। ও কেন পরপুরির ঘরে ঢোকাচ্ছে আমি জিজ্ঞাসা করবো। তুই কি মনে করিস আমাকে বল। এই তুই বাঁচানো মাত্র মেয়ে সেই কিছু বলিনি। তুই রাত্রেবেলা ঘরে পরপুরি ঢোকাচ্ছিস কেন বল। তুমি ভালোবাসি আমার বাড়ি কেন ভালো দিলে আমার বাচ্চা? এই তুই ঘুমিয়ে করে ভুল বলছিস। তুই ঘরে পরপুরি ঢোকাবি কেন বল। তুই হাতে মারছিস তো, ওই হাতে তোর পোকা হবে। হাতে মারবো না, কি যে মারবে? বাড়ি দিয়ে মারবো। যত পোকা সব বাড়ি দিয়ে হবে। রাতের অন্ধকারে আমার বয়ে ধরে পিটলাম। তাপসী, আরে ওই তাপসী, তুই বাড়ি আসিস, থাকবি, মদ খাবি, এনজয় করবি, কুলকা চলে যাবি। আমাদের 2 লোকের ব্যাপারে না করাবি। হ্যাঁ এই ভাই, এই হ্যাঁ, তুই এ কাজ ধরে পিটতেছি? বউকে আমি শাসন করছি। এটা তো আমার বউ। এই বাবা, তোর নিজের বউ আর পর্বত ছিলি না? তুমি কিছু বলবো না? হ্যাঁ, নিশ্চয়ই বলবো। কেন ওর শাশুড়ির বিয়ে করিস বলে আমার বউয়ের ধরে পিটল? আর প্রধানের ডেকে আনবো, বিচার হবে, তারপর ওর ছাড়বো। হাতে নাতে পড়েছে ধরা ফোন করে হুমকি দিচ্ছে পয়জন সে ছাড়া দাদা হাতে নাতে পড়েছে ধরা ফোন করে হুমকি দিচ্ছে পয়জন সে ছাড়া তাতে নেশা করে লোকের ঘরে তাতে নেশা করে লোকের ঘরে সে বিচারে যেতে হবে বাড়িতে মেয়েরা হাতে নাতে পড়েছে ধরা ফোন করে হুমকি দিচ্ছে পয়জন সে ছাড়া দাদা হাতে নাতে না না প্রধানগিরি করে আমার শিক্ষা হয়ে যাচ্ছে। দিনে 10-12টা করে বিচার। এই তো 2 দিন আগে সারের বিচার করতে গেছিলাম। কি বলবো দাদা, 30টা সার মিলে 1 বিঘে যা ঝিয়ে বাগান সব মেয়ে গেছে। বল দিন দেখি আমি কোন সারে ধরবার কি বিচারটা করব। না না, মদ খেয়ে মানুষ কত নিচে লাভতে পারে। না না, তুই নিজের মদ ধরে পিটিস সে কথা ঠিক আছে, তুই পরের মদ ধরে পিটবি। শালা বিচারতে তারা সব গেল কোথায়? এই তো, তুমি বিচার করবে। তোমার চরিত্র ভালো। কেন? কেন কালকে সন্ধ্যাবেলা দেখা হলে কি বললে? কি? বৌমা, আমার জীবনে কেউ নেই, বড় একা ফিল করি। চলো দুজনে একটু অন্ধকারে গল্প করি। মাগো, যার চরিত্র যেরকমই সেরকমই, ঠিক কথা বলো। এই, তোর বলতে বলছি না, মুন্ডু ছিল না ভাই। এক ধরে আতার মারবো। মা বলে মারবো না, জানো? প্রধান তো পড়ে গেছে, বিচার করবে কি? প্রধান তো পড়ে গেছে। জ্ঞান কম আছে। তোরা ফেরা ভালো বুঝলে? ও বাবা, এ কি গন্ডগোলে নে বুকে নো মেরে দম বুকে ভেঙে দিতেছে। ও মা, তোদের কাছে হাত জোড়ে করে তোর ধরাধারি বন্ধ কর। সেই ওরও তো বিচার দিল, ওরটা গেল ওই না। জেস। আরে ওরও, তোর কোনো জ্ঞান আছে? কেন? তুই এই জয়ন্তর সঙ্গে মদ খাচ্ছি। বেশ করিনি।
ওরে ও মদ খেলে সহ্য করতে পারে না, সেদিনে মদ খেয়ে এই হাটখোলা বাজারে রবে এমন বমি করেছে, একটা ফাটা ছাগল চেটে চেটে খেয়ে সে ছটফট করে মরে গেছে। বলুন দেখি এ মদ খেতে না বিষ খেয়েছে? বাংলা কি ওই বাংলা খেয়েছে, মদ খেলে বিচার হবে, এই দেখো বিচার বুঝতে পারবি তো? বউ মা ও মা বিচার শুরু করি। শুভ একাদশী। কাকা ভুল বললে, শুধু শুভ একাদশী নয়, ওর বউ সমান দোষী। ওরে বোকা, আজকের এই একাদশী কালকের দ্বাদশী, আমি ওই কথা বলেছি। এই একতা হলো মানুষের সব থেকে বড় বল। এর মানেটা তুই কি বুঝলি বলতো দেখি? এর মানে হলো কাকা পকেটে কিন্তু একটা পিড়ি থাকলে ভেঙে যাবে, আর এক বান্ডিল পিড়ি থাকলে সে কি ভাঙবে? মানে 10 মিনিটে 20 কাঠ হারিজিটি নাহি লাগে। জানোয়ার ঠিক মতো দাঁড়াতে পারছো না, বেশি বুঝে গেছ। আমি কি তোমার পায়ে দাঁড়িয়ে আছি? তুমি বিচার করার লোক বিচার করবে, তোমার এত চুলকুনি কেন গো? এই প্রধানের ব্যাপারে কথা, তুই বড্ড ফটর ফটর করতেছি। তোর একটা পৈন্য করে তুই উত্তর দিতে থাকি। আগে পড়ল হ্যাঁ করো। একটা বড় বাতাবি লেবু, সে কিন্তু জলে ভাসে, আর খোসা ছড়ানোর পর সে কিন্তু জলে ডুবে যায়। এর মানেটা তুই কি বুঝলি বলতো দেখি? কাকাও তুই পুকুরে স্নান করতে নেমেছি, ওটা তোমার কাপড় কেউ টেনে খুলে নিল, তুই জলে ভাসতে পারবি? বাতাবি লেবুর কাপড় খুলে নিলে সে ডুবে যাবে নাকি ভেসে উঠবে? জানোয়ার গাল ফেটে দেবো। তুই বারবার এই জায়গা ধরে আসো কেন? ওকে নিয়ে কি পিড়ে সেঁটে দেবো? আর ইচ্ছেটা ছেলে একবার ও মা, টেনে সিঁড়ি দিয়েছে। আমার তো বিচ্ছিরি কান্না তুই বন্ধ কর। আমার মার খাইছি তুই তো, বক্তব্য রাখাই বিচার সারবো। এই জানো কাকা, এই জানো কাকা, আমি মার খেয়ে আমি কাঁদবো না। টেনে সিঁড়ি দিয়েছে, ঢুক যা ঢুক যা। দেখো কাকা, ওর কোনো কথা বলতে পারবো না কিন্তু। ওরে বাবা, বিচারে তো বিবাদী থাকবে, তারা তো টোন কাটবে। তা তুমি বন্ধ করতো তো কেন? তুমি বললে তা। এই জানো কাকা বাবু, রাত্রিবেলা খাওয়া দাওয়া করে সবাই খাটের উপর শুয়েছি। আচ্ছা, খাটের উপর শুয়েছো? হ্যাঁ। আচ্ছা মা, ওই খাটের উপর তুমি একা ছিলে না খোকা পাশে ছিল? কোরআন সাহেব সুযোগ তুই দেখি। তোর গাল ফেটে দেবো একবার। কে কোথায় শুয়েছিল? তোমার অত শুনবনি কেন গো? আরে বাবা, সব দিক না শুনলে এই বিচারটা সারবো কি করে? বিচার করে মা বলো, মা বলো। তোমার ভাইবো আমার বাড়ি ছিল, সবে তন্তরা এসছে। বারে বিচারের মাঝখানে কি বাক্যকর্ম করলো? এই প্রধান কা করেছে? দিতে পারিস? মদ দিয়ে গন্ধটা কাটিয়ে দি। আরে যত ঢুটির কাছে নাড়াচ্ছি তত ভাবক করে বেরিয়েছি রে। কাকা বাবু, তোমার ঢুটির পিছনে হলুদ হয়ে গেছি, তুমি কি পায়খানা করেছো? যদি করে থাকো বাইরে চলে যাও, বাংলাদেশ জল ছট করে এসো, দেখে যেন পেছন নেশা হয়ে যায় না। ওরে বাবা, তোর কাকিমা শিরে হলুদ ব্যাগের গেছে, আমি বুঝতে পারিনি, দাও ভুলে গিয়ে বসে পড়েছি। সারা বলি না বলি, প্রধান লোক কাপড় জামার ঠিক মতো খেতে রাখবিনি, মান সম্মানে পড়ে যাচ্ছি। মা বলো, মা। উঠেই ঘুমিয়ে পড়েছি, ওই অকাল আর এই সকাল আমার কি মারটা না মারলো। ছি 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 ছি, ফর্সা মতো মেয়ের পিঠটা মেরা চুইয়ে তুলেছে। কাকাবাবু, এই ওয়াকালা সকাল মেরেছে, কি শুনি বাংলা দিয়ে ভোরের বেলা ডলে দেব। জানোয়ার ডলতে যাচ্ছে, তুমি খরচ না খরচ না, সব দোষ তো। মেয়ে তো ফুটতে হবে। ওরে বাবা, আমি তো বোঝাচ্ছি নাকি, সব সাদা তোর নিতে হবে। আমি নেচার করে আমার বউকে না মেরে ও বউকে মেরেছি, আমাকে ক্ষমা করে দাও। পিঠা করে দে বলে তোর দোকানে খেতে খেয়ে দে শুয়েছিলাম সারাদিন খেটে। আমি ভাবি দুটোর সঙ্গে বউ গেছে জুটে। নিশার ঘরে ওরা দুই লেগে শুয়ে আছে, আমি মনে করি আমার ঘরে ভুজো ঢুকেছে, ওই কারণে আমার বউকে না মেরে ওর বউকে মেরেছি। পিঠা করে দে বলে তোর দোকানে খেয়ে দে শুয়েছিলাম সারাদিন খেটে। আমি ভাবি ভুজোর সঙ্গে বউ গেছে জুটে, আমি ভাবি ভুজোর সঙ্গে। আরে মধ্য, তোকে বিয়ে করে আমার জীবনের শিক্ষা হয়ে যাচ্ছে। ঘরে চাল নি, তেল নি, আর সেই টাকায় মদ গিলতেছ। রাত্রিবেলা ঝুঁকলো ঘরে ভেবেছি করছো, আরো মদ খেয়ে পরের বইয়ের পিঠটাছে দম ভোর। বিচারটা যেন সঠিকভাবে হবে, নাহলে কিন্তু আমি কারোর
ছাড়বো নাই। দেখলে কথাটাকে এমন নেশা হয়। বউ ভেবে পচা করে ধরেছিলাম তো নিশার করে তোকে মনে করে মাকে পাঁচা করে ধরেছি। রাত্রিবেলা ঢুকলো ঘরে ভেবে কি করছো? মদ খেয়ে পরে বইয়ের পিঠে দেখলে কথাটাকে এমন নেশা হয়। বউ ভেবে পচা করে ধরেছিলাম তো। আগে তুলে দেবো থানায়, আগে তুলে দেবো থানায়, কদিন আছে জেল কেটে। আমি ভুটের সঙ্গে বউ গেছে ধুতে, আমি ভাবি ভুটের সঙ্গে। এই মদ খো, কোনোদিন শুনিসনি? মদ খা গু খা সমা। আজ মদ খেয়ে কি করলি? সন্ধ্যা আমার নেশা ঘরে করেছে আর ইচ্ছে করে শালার আমি তি ফাটিয়ে গাল। এই মদ খো! তুই যদি আমার জামাই হতিস তুমি খাবো, তুই যদি আমার জামাই হতিস একজন তোর 32টা দাঁত আমি ফেলে দিতাম। এই শাউরি পেটে শাউরি কি জানি না আমার শাউরি হতে আমি একা চয়ে 64টা দাঁত ফেলে দিতাম। ও বেদে, একটা মানুষের 64টা দাঁত হয়। আমি জানি তোমার মাকে বলে তুমি না করে ওই জন্য তোমার দাঁতটা ওর সঙ্গে ধরে নিয়েছিল। কোনো খবর সংসারে কি হাল? আর দিয়াল ঘড়ি বিক্রি করে খেয়েছি যে মাল। শোনো, এ কি পেছো মাতাল বলো তুমি? মদ খাওয়ার জন্য নাকি ঘরের ডাল ঘরে বিক্রি করে দিচ্ছে। সন্ধ্যা আমার নেশা ঘরে করেছে আর ইচ্ছে করে শালার আমি তি ফাটিয়ে গাল। কোনো খবর সংসারে কি হাল? দিয়াল ঘড়ি পেটে আমি খেয়েছি যে মাল। আমি বলে ছেড়ে দিলে, আমি বলে ছেড়ে দিলে শিক্ষা হবে না রে। আমি ভুটের সঙ্গে বউ গেছে ধুতে, আমি ভাবি ভুটের সঙ্গে। এ বাবা, এই মদ খেয়ে কত মানুষ শেষ হয়ে গেছে একবার ভেবে দেখেছিস? বলে যে মদ খেলে সংসারে অশান্তি শুরু হয়ে যায়, যে মদ খেলে বাপ ছেলেকে চিনতে পারো না, যে মদ খেলে ভাই ভাইয়ের গোলা ছুরি চালাতে যেতে পারো না, সেই মদ খাস কেন? আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে জীবনে কোনোদিন মদই খাবি না। আমি মাটা হাতে বলেছিলাম কি আমি তুমি মরে গেলায় ধরো না। আমি কথা দেখেছি, আমি মরে গেলায় ধরি না, বোতল ধরে খাই। এই তো আমি কথা দিলাম, আমি গেলায় ধরবো না, বোতল ধরবো না, আমার দেহে মদ প্রবেশ করাবো না, আমি মদটা ছেড়ে দিলাম। এই না হলে বাপের বেটা। আমি কি মারবে না? তুমি শুরু করছো কাকু? এই এমন ছেটা ছেলে, ওর প্রশংসা করতেই সেটাও মেনে নিতে পারতেছে না। আরে মা, তোদের একটা কথা বলে যাই, তোরা এমন ভাবে ঝগড়াটাকে শুরু করছি যেন তোদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই। ওরে তোরা একটু বুঝে শুনে চলবি, দেখবি সংসারে আবার শান্তি ফিরে হবে। আমার তুমি ঠিক বলেছো, চল মা বাড়ি চল। ভাই যে বাইরে খেলো জামাই তোরে যা। তাহলে তুমি কোনোদিন মদটা ছাড়তে পারবে না? কেন বিয়ের আগে তুমি তো আমার বলতে যে আমি কোনো কিছু নেশাই করি না, কিন্তু এখন এসে দেখতে পাচ্ছি তুমি সব নেশা করো। ঠিকই বলেছো, ঠিকই বলেছো। এই মদকে আমি ঘৃণা করতাম, কিন্তু আজকে এই মদকে আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি। একটা চাষি চাষ করে সবাই কথা ভেবে, কিন্তু পরক্ষণে সেই চাষিটা বিষ খেয়ে মারা যায়, তার কথা আমরা একবারও কেউ ভাবি না। এই মদ খেয়ে আমরা নিজেরাই শেষ হয়ে যাচ্ছি। অর্থাৎ এই মদ যে বিক্রি করছে সে হচ্ছে কোটিপতি। এই মদ আমরা দোকান থেকে কিনে খাচ্ছি, অর্থাৎ এই মদের বোতলে গায়ে লেখা থাকে মদ হচ্ছে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তবে আজকে আমি সবার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, এই মদ আমি আর কোনোদিন খাবো না। আমি জানি তুমি কোনোদিন মদটা ছাড়তে পারবে না। বলে তো এর আগে তুমি আমার মাথার হাতে অনেকবার প্রতিজ্ঞা করেছিলে যে আমি কোনোদিন মদের বোতল ছোবো না। তাই আজকে তোমাকে বলছি, তোমার এই মদের বোতল নিয়ে তুমি থাকো, আর আমার যেদিকে দু চোখ যায় না আমি সেই দিকেই চলে যাবো। তুমি নয় নাই কাছে আসলে আমায় নয় ভালোবাসলে, তাই বলে আমি কেন ভালোবাসবো না, আমি কেন কাছে আসবো না। তুমি নয় নাই কাছে আসলে, তুমি নয় নাই কাছে আসলে। তুমি নয় নাই কাছে আসলে।